প্রতিদিন দিয়ে বেচা লাগে। আচ্ছা, আমার প্রতিদিন দেওয়ার আগেই বিক্রি হয়। বাস্তবে ইনশাআল্লাহ বেচা কিনা ভালো। এটা বাস্তব কথা। নাস্তা করতে যাবো সকালে, এখন আবার দুটো বেচতে কাকা, আপনারা এক টাকা হাতে। সবসময় ব্যস্ততা দেখলে হবে না কাকা, শরীরের যত্ন কিন্তু নিতে হবে। ওই লোক গাল গল্প করে আচ্ছা আচ্ছা দেই দুই একটা প্রতিবেদনে, আমি তো দুইটা প্রতিদিন দেখি আচ্ছা আচ্ছা 1,70,000 দুধ দিচ্ছে। আচ্ছা 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 এরকম দুধ কেউ দিতে পারে, আমি কিনে নেবো। আচ্ছা আচ্ছা এগুলো বানোয়াটি কথা থেকে আপনারা দূরে থাকবেন। না, কিছু কিছু গাবিতে তো কাকা মিলে, যেগুলো হচ্ছে লাস্ট স্টেজ, মানে দাঁত মাছ ছেড়ে গেছে, তাও বিয়ার পাঁচ ছটা। 1,70,000 তাও দিতে পারে না বেশি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 7 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামারে। প্রতি সপ্তাহে এখানে ছোট ছোট চলে আসে নিত্য নতুন আপডেট কালেকশন দেখাইতে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আমার তো ব্যবসা মানে চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসার নাই, আচ্ছা, আল্লাহর 12 মাসে একভাবে। প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট। এই সপ্তাহে আরো বেশি, অনেক খামারে গরু নাই। রাতে গরু নামাইছি, রাত থেকে এখন পর্যন্ত গরু বেচতেছে। আর 5টা গরু আছে। মানে এই সপ্তাহে চাপটা মনে হয় বেশি না? বেশি, এই সপ্তাহে চাপ আরো বেশি। সকালে নাস্তাই করতে পারি নাই, এ পর্যন্ত নাস্তাই হয় নাই। এই যে এখন নাস্তা করতে যাবো সকালে, এখন আবার দুটো বেচতে কাকা, আপনারা এক টাকা হাতে। সবসময় ব্যস্ততা দেখলে হবে না কাকা, শরীরের যত্ন কিন্তু নিতে হবে। ওইটাই কিন্তু পাঠি বুঝাই তো, আচ্ছা। যদি একটু শরীর পানি রাখ করে। আচ্ছা, না আপনি দেখলে খুঁজবেই তো কাকা, লিগ্যাল মালিক আপনারা, দীর্ঘদিনের পুরাতন। তো নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে নেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, জি। মোস্তাক ডেইরি খামার। আমার খামারের অবস্থান চৌবাড়ি, হারোপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা। আচ্ছা, প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন দেখাই। এই সপ্তাহে কত পিস দেখাতে পারবো? এই সপ্তাহে গরু একটু কম আনছি। আচ্ছা আচ্ছা, গরু আনছি মাত্র 21টা। 21টা, এটাই কম আপনার কাছে? আচ্ছা, প্রতি সপ্তাহে তো মোটামুটি এরকমই হয়। আমার কথা কি, মানুষ যদি সরজমে যখন গরু নামে তখন দেহে, আচ্ছা আচ্ছা, তখনই তো তার হাট লেগে যায়। আচ্ছা। রাইতেই তো অনেক গরু বেশি। পাইকারি দামে গরু নিল ময়মনসিংহের লোক, আচ্ছা গরু নিল ঘোড়াশাল, ওই যে বড় গ্রাম আছে আচ্ছা আচ্ছা, ওখানকার লোক, দূর দূরান্তর মানুষ। ওনারা একদিন আগে শুয়েছিল এসে। আচ্ছা, এখানে একদিন আগে প্রেজেন্ট হয়েছে। আর গ্রামের লোক নিল। কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কম দামে বিক্রি করলে পাইকারি রেটে ইনশাআল্লাহ এভাবেই বেচা আমার তো কেনা হয়। আল্লাহর 12 মাস পাই। দেখাইতে পারবো কত পিস রানিং এখন? এখন মাত্র 5টা গরু আছে। 5টা আছে রানিং মাত্র তো আমরা 5টা ইনশাআল্লাহ দেখাই দেব। সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? আমার সুযোগ সুবিধা, আমার থেকে যারা গরু কেনে তারা দূরের পার্টি, যারা একদিন আগে সে থাকা লাগে। আচ্ছা আচ্ছা, যখন গরু নামে তখনই গরু বেচা হয়ে যায়, তো এই জন্য দূরের পার্টি যখন গরু নামে পরে আসে পায় না, পরে আসলে আর গাভী মিলে না। বিক্রি হয়ে যায়। আমার পাইকারি ছিল তো, সব সময়। আর জিনিস ভালো বেশি দেখা যায় যে মানুষের প্রতিদিন দিয়ে বেচা লাগে। আচ্ছা, আমার প্রতিদিন দেওয়ার আগেই বিক্রি হয়। বাস্তবে ইনশাআল্লাহ বেচা কিনা ভালো। এটা বাস্তব কথা। আচ্ছা, কাকা আপনারা বরাবরই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, যেরকম কালেকশন যেরকম বেচা কিনা করেন, আজকে কালেকশন একটু কম, 5 পিস গাভী দেখাবো। সময় পাইছি, সবাইকে যদি শুরুতেই কোনো মেসেজ সতর্কমূলক যে আসলে কোন কোন দিক খেয়াল রাখবে বা ধরা মানুষ কোথায় খাচ্ছে। ঘটনা হচ্ছে কি, কতগুলো লোক গাল গল্প করে আচ্ছা আচ্ছা দেই দুই একটা প্রতিবেদনে, আমি তো দুইটা প্রতিবেদন দেখি। আচ্ছা আচ্ছা 1,70,000 দুধ দিচ্ছে। আচ্ছা আচ্ছা এরকম দুধ কেউ দিতে পারে, আমি কিনে নেবো। আচ্ছা আচ্ছা, এগুলো বানোয়াটি কথা থেকে আপনারা দূরে থাকবেন। না, কিছু কিছু গাভীতে তো কাকা মিলে, যেগুলো হচ্ছে লাস্ট স্টেজ, মানে দাঁত মাছ ছেড়ে গেছে, তাও বিয়ার পাঁচ ছটা। 1,70,000 তাও দিতে পারে না 20 লিটার, তাও মিলতে চায় না। না তাহলে- 15 লিটার হবে। তাহলে দিচ্ছে কিভাবে? দিচ্ছে, এগুলো তো মিথ্যে কথা বলছে। আচ্ছা, মুখের গল্প। মুখে দিচ্ছে, কিন্তু সরজমে দিতে পারবে না। আচ্ছা, বালতির দুধ কিনতে হলে সরজমিনে আগে যাচাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এছাড়া যারাই গরু কিনুক, যাচাই বাছাই করে খামারে এসে দেখে শুনে পড়া ঠেক দা গরু, দুদিন পরে ঠেক দা গরু প্রতিদিন দিবি শনিবারে, আচ্ছা, হাতে থেকে শনিবারে কিনে নিয়ে আসে, আচ্ছা আচ্ছা বাড়তি এসে প্রতিদিন দিয়ে 2 সেরে গরু 22 সের, এগুলো কিনে ঠকেন না। আচ্ছা। এগুলো ঠকবেন না, আমাদের দেশের বদনাম হবে। আচ্ছা কাকা, হাটের গাভী আর আপনাদের কালেকশন কিন্তু গাভী, এই দুটার মধ্যে ব্যবধানটা কি? হাটে 2 দিন পরে ঠেক দিয়ে হাটে তোলে তো, আচ্ছা আচ্ছা, ওই গরু হাটের গরু কিনে নিয়ে এসে 22 ঠেক দিচ্ছে, করছে যে এটা 25 সের 22 সের, মিথ্যে কথা, সম্পূর্ণ বানোয়াটি। সম্পূর্ণ বানোয়াটি। আর হাটে কিন্তু কাকা ভালো খারাপ সব মিলাই ওঠে। আমাদের এখানে শনিবারে যে হাটটা আমাদের এখানে, জি জি, এই হাট থেকে অনেক লোক শনিবার যা প্রতিবেদন দেয়, আমার হাটের গরু কিনে, আচ্ছা আচ্ছা। কিনে প্রতিদিন দিয়ে মিথ্যে কথা বলছে, হচ্ছে 2 সের করছে 22 সের। আবার হাটের থেকেও কাকা কিন্তু কিছু কিছু প্রোগ্রাম বের হয় অনলাইনে দেখি। হ্যাঁ, ওই যে ওটা তো এগুলো আসলে যারাই এগুলো কিনতে আসে, আচ্ছা। যাচাই বাছাই করে দেখে শুনে যদি কেনে, তাই ঠকবে না। আচ্ছা, কথা আর বাড়ালাম না, কালেকশন আগে 5টা দেখাই আসি। হ্যাঁ। চলেন যাই। সর্বপ্রথমে আমরা যে গাভীটাকে দিয়ে শুরু করলাম আজকে, মোটামুটি মাঝারি বডি পার করে ডাবল বডি ছুঁই ছুঁই একটা বডি, হ্যাঁ হ্যাঁ, টোটালি একদম লালটে সাদার ছাপ কাকা। গরুটা জাত হলো জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস। জার্সির সাথে ফিজিয়ানের ক্রস। হ্যাঁ। আর কাকা এই দুইটাই তো মোটামুটি টপ জাত, জার্সি ফিজিয়ান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেরা জাত বাংলাদেশে না? এই গরুগুলো এত পারফেক্ট, আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় পালতে পারবে,
আর আবার যে বাচ্চা দিয়ে 9 মাস গাভ হবে তার দুধ দিতেই থাকবে, নিজের ইচ্ছে দুধ ছাড়া দিতে আপনার তো হবে। কাকা অভিজ্ঞ একটা প্রশ্ন করি, ক্রস গাবি ভালো হয় না 100 ফিজিয়ান গুলো ভালো হয়? 100 গরুগুলো রোগ ব্যাধি হয় বেশি, আচ্ছা আচ্ছা। আর এই ক্রস গরুগুলার রোগ ব্যাধি কম হয়, যেগুলো পালা যায়, আর এই গরুগুলা যে কোনো আবহাওয়ায় সেটেল হয়। হ্যাঁ হ্যাঁ। বৈশিষ্ট্যগুলো নিয়ে কাকা, দাঁত বয়স কেমন এটা? 2 দাঁত ছিল, আবার পরে 4 দাঁত হবে, 4 দাঁত হবে, আর 4 দাঁত ধরবো এখন আমরা। 4 দাঁত ধরা চলে। আচ্ছা, সময় কেমন আছে কাকা এটার এখন? সময় এখনো কার্ডের হিসেবে 17 দিন। 17 দিন। হ্যাঁ। উলান পালান কিন্তু মোটামুটি ভালো একটা উলান পালান অলরেডি রানিং দেখা যাচ্ছে। এখন তো 15 কেজি ওলান হয়েছে। আচ্ছা, রানিং 15 কেজির উলান হ্যাঁ, দিয়ে আসলে বাস্তব কথা। আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটিও মোটামুটি লম্বা লম্বা, একদম দহন করার মতো বাট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, এটার কিরকম আইডিয়া করা যায়? এই গরুগুলার 17-18 এর আইডিয়া করা যায়। 17 থেকে 18 একটা আইডিয়া। হ্যাঁ। আচ্ছা, এর নিচে নামার, আপনি যা বলেছেন তার তো নিচে নামার জায়গা নেই। না, এই গরুগুলা তারপরে একটা কথা আছে, গাই গরু মুখে দুধ। আচ্ছা আচ্ছা, যত্নটা ঠিকভাবে নিতে পারলে। যত্ন ভালো খাওয়ালে দুধ ভালো হবে। আচ্ছা, তো কাকা প্রতিবেদনের প্রথম গাবি একদম ফিক্সড রেটের মতো দাম বলে দিবেন, যেখানে আর কোনো সম্মানী বা কোনো কিছু থাকবে না। আমি তো মোট গরু বেচা শেষ। জি, কারণ লাভ যা হওয়ার হয়ে গেছে, এগুলো একদম সীমিত, মানে একদম হ্যাঁ। যতটুকু না রাখলেই না। কত টাকা লাগছে? এর দাম বলতো খুব ভালো গরু কেনাও ভালো টাকায়। আচ্ছা, কত টাকা রাখতে পারবেন? এটা 1,85,000 টাকা করে। 1,85,000? 1,85,000 একটু জায়গা করে দেওয়া যায় না উপর থেকে? জায়গা, আসলে জায়গা তো আমরা সেভাবে কথা বলি না। আচ্ছা আচ্ছা। তারপরও যদি কেউ ফোন করে সম্মান শরীফ 1-2 হাজার আচ্ছা, টাকা। তো ওই মোটামুটি দেখা গেল যে 10,000 এর মতোই পড়ে যায় কিন্তু কাকা লিটার। 17-18 মতোই একটা আইডিয়া দিচ্ছেন। তবে এই গরুগুলো 17-18 দুধ 100 হবে। দুধের জায়গা 100 ভাগ। হ্যাঁ। সাইড করে দেন, পরবর্তীটা দেখেন। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটা তো ওইটার থেকে অনেক বড় বডি। হ্যাঁ, এগুলো মানে আসলে আচ্ছা, অনেক বড় একদম ডাবল বডির গাভী। Double body। আচ্ছা, একদম এটাও কাকা কিন্তু হালকা লালটে লালটে ব্যাপার কিন্তু শরীরে আছে। এখানে 3টে গরু কিন্তু ফিজিয়ান জার্সি ক্রস আছে, আর এই গরু 3টে গরু যদি কেউ একজন নেয়, আচ্ছা আচ্ছা। সে এত পাইলে আরাম পাবে, আর এই গরুর দ্বারা সে অনেক আগে যেতে পারবে। পর্যায়ক্রমে 3টাই দেখাই ফেলবো। এটার বৈশিষ্ট্যগুলো নিয়ে কাকা, এটার দাঁত বয়স কেমন? এটার বয়স মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁতের প্রথম রাউন্ড নাকি? প্রথম রাউন্ড। এত বড় হয়েছে 2 দাঁতে? হ্যাঁ, আরো বড় হবে গরু, বিশাল। সামনে বেশ 3 লাখ টাকা লাগার জায়গা আছে মোটায় না? জি, জি। আচ্ছা, জেনুইন 2 দাঁত। 2 দাঁত। গায়ের চামড়া কেমন কাকা? একবারে রসুনই চোষা। মাশাআল্লাহ, শির জেগে ওঠে একদম দুই পাশ দিয়ে। আর এত ভদ্র, এত স্বাধীন। আচ্ছা আচ্ছা, প্রথম বিয়ান আনতে তো অনেক ঠান্ডা গাভী। এই জায়গা কত দেখেন। আমার গরু তো রাইতে নামেছে, আমরা তো আসলে রেস্ট নেয় না গরু। আচ্ছা আচ্ছা। রেস্ট পেলে কালকে সব জায়গা কিন্তু ভরে যাবে। আচ্ছা কাকা, এগুলো হচ্ছে সেকেন্ড বিয়ান হলে ঝোলা দেখা যায়। প্রথম বিয়ানে যে উলান পালান, এগুলো তো ফুলে ফুলে আস্তে আস্তে বের হবে। হ্যাঁ, ঠেলে জায়গা হয়। তারপরেও যে উলান পালানটা নিচে মোটামুটি ভালো একটা উলান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা এখনো মোটামুটি সময় এখনো 3 সপ্তাহ টাইম আছে। 20-21 দিনের মতো না? 20-21 দিন আচ্ছা, টাইম আছে। তো দুধের একটা আইডিয়া, একদম ঝাড়া আইডিয়া, যে নিচে নামার জায়গা নেই। এই গরুটা আমার একটা বিশ্বাস আছে, 20ও আসতে পারে, কিন্তু 20 বলবো না আমি। আচ্ছা আচ্ছা, 20 এর 17-18 ধরে যে নিবে, সে কোনোদিনও ঠকবে না। 17-18 মতো একটা আইডিয়া আপনি, হ্যাঁ। লিগ্যালিটি যাতে নিচে না নামে। হ্যাঁ। আচ্ছা, তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? আমি কিন্তু 4টে গরু একই দাম দেবো, 4টে গরু একই সিরিয়ালে? একই সিরিয়াল। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে দেখাবো কাকা, এটার দাম কত টাকা নির্ধারণ করছেন? এটাও দাম আমি গড়ে মানে 1,85,000। 1,85,000 গড়ে দাম। গড়ে দাম। আর সিঙ্গেলে কথা বলার জায়গা একটু আছে। হ্যাঁ হ্যাঁ। লটের উপর কি কোনো ছাড় হবে? লটের উপর ছাড় হবে তো 100% ছাড় দেবো। লটের উপর 4টে লাঠে কেউ নেয়, আচ্ছা, তাহলে আমি একটা ছাড় দিয়ে দেবো, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো। টেকনাফ তো তেতুলিয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝেন কাকা, অনেকেই যে বলে যে গাড়ি ভাড়াটা আসলে মাছের তেল দিয়ে মাছ ভাজে, এই ব্যাপারটা যদি একটু খোলাসা করতেন। এই ব্যাপারটা ঘটনা হচ্ছে কি, কিছু লোক দাম তো অনেক বেশি চায়, আচ্ছা আচ্ছা। ওই এক্সেস কথা বলে, আর আমরা তো আসলে আমার বাজে কথা কইতে লজ্জা লাগে। আচ্ছা আচ্ছা। কারণ মান সম্মান বড় জিনিস। আচ্ছা, সেটাই ঠিক হলো কথা। আছে। গাভীর দাম দেখলে ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে যে গাভীর, আসলে। হ্যাঁ, যাচাই বাছাই করে। কেউ বলে যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আমি ওটা বলবো না, এগুলো মিথ্যে কথা, আচ্ছা, এগুলো বানোয়াটি কথা। ওই আকর্ষণ তৈরির জন্য। হ্যাঁ, আবার কেউ বলে যে আমি যে দামে গরু দিতে পারবো, কেউ দিতে পারবো না। আমার তো নিয়ে যা প্রতিবেদন দিচ্ছে, আমি এর কি করবো? এটাই আমরা তো ফালতু কথা বলতে পারি। আপনারা হচ্ছে অনেক দিনের পুরাতন, আপনাদের এমনিতেই যেরকম কাস্টমার, এগুলার দরকার নেই কাকা। তো লাস্ট দাম 85। 85। আচ্ছা, এটাই ফাইনাল? হ্যাঁ। আচ্ছা, তো সাইড করে দেন, পরবর্তীটাকে দেখেন। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও তো একদম বিগ বডির গাভী। কেমনে এদিকে আসবো, কেমনে মানে আরো জাত ভালো। আচ্ছা, ওই লটের হিসাবে ছোট বড় 19-20 করে সাজায়, ওই কোনো হিসাব নাই? না না, আমি চালাকি কোনো ব্যবসাই করি না। আচ্ছা আচ্ছা। চালাকি ব্যবসা করবো না। আচ্ছা, সেটাই হলো কথা। এটাও মোটামুটি আমরা ডাবল বডি ধরতে পারি। ডবল বডি। আচ্ছা, শরীর কিন্তু বেশ হিষ্টপুষ্ট টাইপের একটা শরীর। হিষ্টপিষ্ট মানে এগুলো এর উপর জাত জন্মে না। আচ্ছা, এর উপরে জাত গাভী, অরিজিনাল দেনো জাত কয়। আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট। মাথা কাকা, দাঁত বয়স কেমন? দাঁত, এগুলোটা কিন্তু দাঁত হয় নাই, সিং তো কলি কলি লাগে, অদাঁত। দাঁতটা দেখা দাও। আচ্ছা, অনেক ভিডিওতেই দেখি কাকা 2 দাঁত বলে, আমরা সবসময় ধরতে পারি না, একটু ধরেন দেখি। এটা আমি কিন্তু ফালতু কোনো কথা বলি না, বলবো না। কি স্পষ্ট করে একটু ক্লিয়ার করে দেখেন। দাঁত হয় নাই। মাশাআল্লাহ, খুশি সরাই দেন। আচ্ছা, সবগুলাই একদম ছোট দাঁত? ছোট দাঁত, পরেই নেই দাঁত। দেখছি কাকা, আমি নিজে দেখছি, ইনশাআল্লাহ সব ছোট দাঁত।
হ্যাঁ। যারা কিনবে বাস্তবে এসে প্রয়োজনে দেখে নিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অদাতে প্রথম রাউন্ড বাচ্চা, প্রথম রাউন্ড বাচ্চা। সময় কেমন আছে কাকা এটার? সময় এটারও 3 সপ্তাহ ফুল টাইম। সেগুলো তো একদম বকনা গাভী কাকা। বকনা মানে কি, কিন্তু গরু বকনা অথচ বিট বডি। আচ্ছা, গরু বকনা হলেও বডিতে বিশাল। হ্যাঁ, হ্যাঁ, বিশাল। উলান পালানের জায়গাগুলো মনে হয় আসা শুরু হচ্ছে কেবল না? আইসি চলে আইসি, আরো আসবে, কেমনে আসবে। কতদিন সময় নিবে? এটারও 3 সপ্তাহ ফুল টাইম। এটাও 3 সপ্তাহ ফুল সময়। হ্যাঁ, হ্যাঁ। বাট মাট মিলায় মোটামুটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গাভী। আমি তো বললাম যে এরপরে গরু জন্মে না। আচ্ছা, এই অবস্থায় কাকা এটার দাম কেমন নির্ধারণ করছেন? ওই বলছিলাম না, 4 দিয়ে একই রেটে দেবো। এটাও 1,85,000। আর লটে নিলে এটাও 85। হ্যাঁ, আর 4টার উপরে সারা বাংলাদেশ। সারা 4টে যদি নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, এটা শুধু আজকে মনে হয় বেচা কিনা ভালো, কালেকশন অল্প রয়েছে এর জন্য। হ্যাঁ, হ্যাঁ। ওটাকে সাইড করে দেন, পরবর্তীটা দেখেন। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও তো বেশ হিষ্টপুষ্ট, একদম ডাবল বডি টাইপের। ওটা আসলে বড় ডবল বডি, কিন্তু গায়ে একটু ভাঙা তো, এই গরু গায়ে গোসল লাগছে বিশাল। কাকা, মাজার দিকে কিন্তু কোনো ভাঙতি নাই বা সামনের দিকেও ভাঙতি নাই, গায়ে ভাঙাটা শুধু এই যে পিঠের উপরে হালকা একটু দেখা যায়। গরু এসব, এই গরুটা একবার অযত্নের গরু, একবার অযত্ন। যত্নটা ওইভাবে হয় নাই। 15 দিন যদি খাওয়ায় চেহারা পাল্টে যাবে। যত্ন নিতে পারলে রূপই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর জন্যই তো আপনাদের গাভী থাকলে আরো দাম বেড়ে যায়। জি, জি। আর আমি সবসময় গরু জাত মাত নির্ণয় আচ্ছা, করে কিনি। দেখা যায় ভালো জাতের গরুগুলা আচ্ছা, ওই দেখা যায় গায়ে ভাঙা কিনলে একটু খাওয়ায়, গায়ে গোসল লাগালি কাঁদে টেকে দাম। আচ্ছা, এগুলা মানে লাভজনক একটা। হ্যাঁ। আচ্ছা কাকা, এটাতেও ওই হালকা লালটে বা কালোর একটা ছাপ ওই প্রথম দুইটার মতো আর আমি কি। বললাম যে 3টে গরু ফিজিয়ানার সাথে জার্সি ক্রস আছে। এটাও জার্সি ফিজিয়ান ক্রস। হ্যাঁ। তাতে মোটামুটি কত পার্সেন্ট পাইছে কাকা জার্সি আর ফিজিয়ানের? এগুলো শুনেন, বাংলাদেশে তো 100 গরু একটাও নাই। জি জি। যে যতই গল্প করুক, আচ্ছা, যে যতই বৈশিষ্ট্য দেখ, ক্রস একটু থাকবেই। বাংলাদেশের 100% গরু একটা নাই, আর 100% গরু টিকবেই না। আমার ভয় হবে না তো। না, এগুলা বাইরের এই গরুগুলো 80-85 এরকম। 80-85। হ্যাঁ। এর মধ্যে দেখা গেল জার্সি আর ফিজিয়ান মিলাই পাইছে। হ্যাঁ, হ্যাঁ। দাঁত বয়স কেমন কাকা এটা? এটা অদাত ছিল, এটা 2 দাঁত হচ্ছে। 2 দাঁত হচ্ছে। হ্যাঁ। একদম পলিশিং আর কি না? পলিশিং মানে কি, ওই গাই গরুর জগতে যেটা লাগবে সেটাই আছে এর আচ্ছা মধ্যে। আচ্ছা, তো সময় কাকা এটার কেমন আছে এখনো? এটা সময়, এটারও 3 সপ্তাহ টাইম। 3 সপ্তাহ ফুল টাইম, মোটামুটি 20 দিন 21 দিন আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রস নামা শুরু হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখি উলান পালানের জায়গাগুলো একটু- মোটামুটি ভালোই ওলান চলে আসছে। আর আসবে কেমনে খাবে, কেমনে ওলান ছাড়বে। মাশাআল্লাহ, একদম এই যে ফুলে ফুলে কোষ কোষ আকারে বের হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাগুলো তো অনেক একদম জায়গা, অনেক জায়গা। কভার করে ফেলবে না সময়ের হ্যাঁ, সাথে হ্যাঁ। সাথে? এই অবস্থায় কাকা সবগুলাই তো বাট জ্বরের দিক থেকে তো গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি, গ্যারান্টি। আচ্ছা, যারা কিনবে এই জায়গাটা একদম শতভাগ আর কি। হ্যাঁ, বাদ জরাই এটা আমার কাছে গ্যারান্টি। দুধের একটা জেনুইন একটা আইডিয়া। দুধের এগোটা 3টে গরু একই কোয়ালিটির, ওই ওগুলোর সাথে হয়তো 1-2 দুধ কম হইতে পারে। আচ্ছা, মানে 16-17 একটা আইডিয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কাকা এই অবস্থায় এটার দাম কত টাকা? এই একই দাম দিছি, 4টে একই দাম, 1,85,000। আচ্ছা, 85 তে আমরা 18 দেখাইছি, 20 এর আইডিয়া দিতে লাগে 18 বলছেন। হ্যাঁ, হ্যাঁ। এরকম গাভিও ইনশাআল্লাহ দেখাইছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো গড় এভারেজে 85 আর কি। গড় এবারে যে 4টে গরু কেউ নেয়, আমি বলছি জবান 2 করবো না। আচ্ছা আচ্ছা আমার লাভ যাই হোক, আমি যেটা বলেছি যে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি, আচ্ছা আচ্ছা। আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি করি। তো কাকা, নরমালি একটা হিসাব করলে 4 গাভিতে 30,000 এর মতো কিন্তু গাড়ি ভাড়াতেই ছাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর আপনারা তো পাইকারি দামই সবসময় বলে দেন। পাইকারি। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গাভিটাকে। 5 নাম্বার সিরিয়াল আজকে তো এটা দিয়ে মনে হয় শেষ করে দিব হ্যাঁ, আমরা। হ্যাঁ, আচ্ছা, আর একটা গাভি নিয়ে আসলেন, এটার বডি কাকা মাঝারি বডি পার করবে, তবে ডাবল বডি ধরতে পারতেছি না। না, ডবল বডি না, মাঝারি সে বড়। আচ্ছা, সাদা কালোর পিন কাকা, জাত কি এটা? এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান জাত। হ্যাঁ। সিং টিং তো কাকা কলি কলিই লাগে। এটা অদাতলি ছিল, 2 দাঁত বাড়াচ্ছে মাত্র। আচ্ছা আচ্ছা, মানে মাত্র 2 দাঁত হচ্ছে। হ্যাঁ। এখন আমরা 2 দাঁতই ধরবো। হ্যাঁ, আচ্ছা, তো কাকা আপনার এই ইয়াং গাভি গুলা দেখি বেশি কালেকশনে। আমি সবসময় ইয়ান গাভি এই কারণে কিনি, ইয়ান গাভি যেই কিনছি আজ পর্যন্ত সে খামার থেকে বঞ্চিত হয় নাই, খামারে টিকে আছে, এবং যদি বেচতেও লাগে 5 বছর পরে তার টাকা বৃদ্ধি হয়, কমে আর না। বকনা গাভি গুলাতে কিন্তু কাকা কোনো ওইরকম ঝামেলা কোনো কিছু থাকে না। আর রোগ ব্যাধি হয় না, মানে আচ্ছা, আচ্ছা। এইসব গরুগুলা লাস্টিং করে। যা ঝামেলা হয় সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায়। না, বয়স্ক বুড়ি গরুগুলো নানান দোষ ঘটে। আচ্ছা, তো কাকা যে অবস্থা উলান পালানের, তাতে কিরকম আইডিয়া করা যায়? এটার দুধ এক্সেস, ফালতু কথা কয় লাভ নাই। আচ্ছা, 13-14 দুধ আশা করা যায়। 13-14 মতো একটা আইডিয়া। আইডিয়া, হ্যাঁ। আচ্ছা, যে উলান পালানের টাকচার, তাতে তুলনামূলক এখনো কয়দিন সময়? এটা সময় এখনো 3 সপ্তাহ। 3 সপ্তাহ সময় নিবে ফুল। হ্যাঁ, ফুল। আচ্ছা, তো কাকা এই অবস্থায় একটা দাম বলে দিবেন কাকা। আজকে কিন্তু কোনো গাভিতে কোনো কথা বলতেছি না, প্রত্যেকটা গাভি ইনশাআল্লাহ দেখাই ফেলছেন, গরিব মানুষকে দিয়ে দেবো, আর বিক্রিও তো ভালো করছেন। কত টাকা লাস্ট রাখতে পারবেন? এটা ফালতু কথা তো বলে লাভ নাই, 1,70,000 রাখা যাবে। 1,70,000 লাস্ট দাম। হ্যাঁ। একটু কি জায়গা বা সম্মানের কোনো জায়গা কি আছে? আর ওই সম্মান যদি করবে যাই, তাহলে আবার লাভ থাকবে। আচ্ছা, মানে প্রত্যেকটা গাভি দেওয়ালে পিঠ থেকে দাম আর কি। হ্যাঁ। তো কাকা এই 4টা একসাথে যা আপনি নিজের মতো করে বলছেন, আমি তো কোনো কথা বলি নাই, এই একটা গাভিতে একটা দাবি করব, পারমিশন কি দিচ্ছেন? মন থেকে বলবেন। কি দাবি দেই শুনি। আচ্ছা, বেশি না কাকা, এই উপর থেকে যদি মানেন, উপর থেকে 10,000 টাকা ইনশাআল্লাহ লেস করবেন, বেশি না
এক গাবিতে 10-60 না না তারই লস হবে, গরিব মানুষকে দিয়ে দেবো না, কাকা। loss হবে। বেচা কিনা কিন্তু এই সপ্তাহে খুবই ভালো করছে, লস হবে, লস হবে। চালান থেকে নিচে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কয় টাকা আর দিলে চালান বাঁচবে কাকা? চালান দামে দেবো এক গাবি ইনশাল্লাহ, কয় টাকা দিতে হবে? চালান দামে আসলে তো আমি গরু এবার কম আনছি, তা লাভ হয়েছে, যাই হয়েছে হয়েছে। আচ্ছা, এটা যা তোমার একটা রিকোয়েস্ট লাগবো, 5,000 টাকা তুমি করো। 5 না কাকা, 3000 দিলাম। না, গাবির দাম 63, আর কোনো কথা বললেন না। যা আছে আছে, যে নিবে তার কপালে যাবে। না 5,000 দিতে হবে না, 63 ফাইনাল কাকা, এই গাবিতে আর টাকা বাড়াবো না। কে বাজে নিয়ে গুলো যারা একটা গাবি প্রয়োজনে চালান দামের থেকে একটু উপরে গেছে তো ইনশাল্লাহ, হালকা হালকা। বেচা কিনা কিন্তু কাকা ভরপুর করেন। আপনারা জায়গা না দিলে গরিব মানুষ কিনবে কিভাবে? আর যাও, তোমার একটা কথা রাখবে, 1 টাকা মনে হলেন যে লাভ হবে না। আচ্ছা, সেটাই কাকা। তো ফোন নাম্বারটা নিজে মুখে যদি বলে দিন। আমার ফোন নাম্বার 01717 30 36 01। এটা হচ্ছে বাটন নাম্বার। বাটন নাম্বার। ইমো নাম্বারটাও সাথে ইমো নাম্বার 01327 90 54 99। এটা তো ইমো নাম্বার, হ্যাঁ। যে কোনো সময় ফোন দিলেই তো। যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা আমরা ফোন খোলা থাকে। গাভি অল্প থাকলেও প্রতিবেদন কিন্তু কাকা আজকে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। লম্বা হয়ে গেছে, কথা আর বাড়াবো না। শর্টকাটে যদি এক কথায় কোনো পরামর্শ, একদম সংক্ষেপে। এখন ঘটনা হচ্ছে কি, আমি সবসময় বলে থাকি, যারাই গরু কিনবেন যাচাই বাছাই করে দেখে শুনে কিনেন, তাই ঠকবেন না, মানুষের গাল গল্প শুনবেন না। আচ্ছা, তো নিজের মতো সরজমিনে মাঠে নেমে গাভি কেনেন, ইনশাল্লাহ কোনো ধরা খাওয়ার জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।